হাদিসের সাথে বা নবীদের শিক্ষা ও জীবন আদর্শের সাথে আমাদের ধর্মচর্চার বৈপরীত্য দেখিয়েছি। হাদিস অস্বীকারের ফিতনা অধ্যায়ে দেখিয়েছি কিভাবে নিজেদের মত প্রতিষ্ঠা করতে সহিহ হাদিস অস্বীকার করেন বা সিন্ধুকে তুলে রাখেন মস্ত বড় শাইখুল হাদিসরা। প্রচলিত ধর্মান্ধতা, ধর্মের নামে কোরআন বহির্ভূত অজ্ঞতা, কুসংস্কার নিয়ে কথা বললেই হাদিস মানে না, আহলে কোরআন, মুতাজিলা একটা অদ্ভুত নাম দিয়ে তাদের নানান কল্পকাহিনী শোনানো শুরু করবে, নানান ষড়যন্ত্র তত্ত্ব উদ্ভাবন করবে, কুযুক্তি, কুতর্ক, গালবাজি, গলাবাজি করবে। বাস্তবে হাদিসের নামে সবাই নিজস্ব ধর্মগ্রন্থ বানিয়েছে, আলাদা আলাদা ধর্ম বানিয়েছে। প্রতিটা ইসলামী দল, মত, তরিকা, মাযহাব, মানহাজের আলাদা আলাদা হাদিসের তালিকা আছে। কোরআন যেমন মিছিলে, স্লোগানের, লোগো, সাইনবোর্ড সর্বস্ব, হাদিসের বেলায়ও নির্বাচিত হাদিস উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দিয়ে দলীয় সঙ্গীত রচনা করেন সবাই। এক দলের হাদিস আরেক দল মানে না। সব দল নিজেদের নির্বাচিত তাফসির ও হাদিস সংকলন থেকে ইসলাম ধর্মের দীক্ষা নেয়। কোরআন নিয়েও বিতর্ক, বিভাজন সম্ভব। কোরআনের একটা আয়াতের বক্তব্য এক একজন এক এক রকম বুঝতে পারে, উদ্দেশ্যমূলক বা অজ্ঞতাবশত ভুল ব্যাখ্যা করতে পারে, কিন্তু তা হাদিসের বেলায়ও প্রযোজ্য। সর্বসম্মতিক্রমে সহিহ হাদিসেরও ভাষা, ব্যাকরণ, ব্যাখ্যা নিয়ে ভিন্ন মত বা মতবিরোধ আছে। হাদিস তো আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলায় বলেননি। হাদিসেরও প্রচুর ব্যাখ্যা গ্রন্থ আছে, পরস্পর বিরোধী সরা আছে, মন গড়া দলীয় ব্যাখ্যা আছে। কিন্তু কোরআনের একটা আয়াত বা শব্দকেও কেউ জাল জয়ীব বলতে পারবে না। হাদিসের বেলায় এ মীমাংসাই তো গত 1500 বছরে করা সম্ভব হয়নি যে কোনটা নবীজি সত্যি সত্যি বলেছেন আর কোনটা নবীজির নামে রটানো মিথ্যাচার। তাই হাদিস, তাফসির, সিরাত, ইতিহাস সবকিছুকেই কোরআনের মানদণ্ডে যাচাই করতে হবে। এই আলোচনা থেকে কোরআনে রাসূলের ইত্তেবা ও আনুগত্যের যে আয়াতগুলো আছে সেগুলোর ব্যাখ্যা হাদিস থেকে জানবো, যা মূলত হাদিস শাস্ত্রের মূলনীতি হিসেবে স্বীকৃত। তবে হাদিসে পাল্টাপাল্টি বর্ণনা আছে, তাই বিরোধী দলের হাদিসও বিশ্লেষণ করব। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। নবীর প্রজ্ঞা বইয়ের রেফারেন্স সহ বিস্তারিত আলোচনা করেছি। ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে বইয়ের লিঙ্ক দেয়া আছে। হাদিস সংগ্রহ, সংকলন, সংরক্ষণ, সত্যায়নের ব্যাপকতা ও জটিল প্রক্রিয়া পদ্ধতি, নানামুখী স্বার্থের দ্বন্দ্ব, ভিন্নমত এবং ঐতিহাসিক বাস্তবতা সম্পর্কে আমার রিলিজিয়াস মাইন্ডসেট বই এবং ভিডিও সিরিজে বিস্তারিত আলোচনা করেছি। হাদিসের নামে জালিয়াতি, কোরআনের সাথে হাদিসের প্রকাশ্য বিরোধ, কোরআনের মূলনীতির সাথে স্পষ্ট বৈপরীত্য থাকার পরও সে হাদিস অস্বীকারকে কুফরি বা শিরোচ্ছেদযোগ্য অপরাধ বলা হচ্ছে। বাস্তবে সহিহ হাদিসের কিতাবেই বলা আছে ভিন্ন কথা। যুগে যুগে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেকেই হাদিসকে প্রশ্নবিদ্ধ করেছে, সংশয় সৃষ্টি করেছে, প্রত্যাখ্যান করেছে। এ তৎপরতা বন্ধে হাদিস অস্বীকারীদের মুনকারিনে হাদিস, আহলে কোরআন, মুতাজিলা এমন আজগুবি বিশেষণ লাগিয়ে তাদের মুরতাদ বা কাফের হিসেবে শিরোচ্ছেদের ফতোয়া দিচ্ছেন শাইখুল হাদিসরা। হাদিস অস্বীকারীদের নাম, পরিচয় ও ইতিহাস নিয়ে কিছু গল্পগাথা অনেকেই ইদানিং বলে বেড়াচ্ছেন। তবে এসব ইতিহাসের বেশিরভাগই শুনে শুনে বলা কথা। বাস্তবে নিজেদের মত বা মাযহাবের বিপক্ষের টনটনে সহিহ হাদিস অস্বীকার করে বসে আছেন বড় বড় শাইখুল হাদিসরা। অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে হাদিস অস্বীকারের সংঘবদ্ধ চক্রের নাম আহলে হাদিস আন্দোলন। আহলে হাদিস ও সালাফি আন্দোলনের নেতৃস্থানীয় ও দায়িত্বশীল আলেমদের বক্তব্য অনুযায়ী তারা কেবল কোরআন এবং সহিহ হাদিস মানার পক্ষপাতী। সহিহ না হলেই সেই হাদিস মানা যাবে না, মানলে তা বেদাত, আর সকল বেদাতই জাহান্নামী। বেদাতি ইমামের পিছনে নামাজ হবে না, তাই আলাদা মসজিদ বানাও, আলাদা মাদ্রাসা বানাও, আলাদা আর্মি বানাও, শিরক বেদাতের বিরুদ্ধে যুদ্ধ করো। সহিহ হাদিস ছাড়া মানা যাবে না, এ এক কথায় কিন্তু অসংখ্য হাদিস বাতিল। এ বাতিল তালিকার অনেক হাদিসকেই ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ সহিহ বলেছেন। কোনো হাদিসকে জয়ীব বা জাল বলার অর্থ তিনি সে হাদিসকে নবীজির বক্তব্য বলে মানেন না। কিন্তু হাদিস সহিহ হলেই তা কোরআনের মতো ওহী হিসাবে মানতে হবে, আর জয়ীব বা জাল হলে তা মানা শিরক বা বেদাত, এমন কথা কোনো হাদিসের কিতাবেও নাই। এমন কথা কেবল কোরআনের বেলায় প্রযোজ্য। কারণ প্রতিটা ধর্মীয় গোষ্ঠীর সহিহ বা জাল হাদিসের তালিকা আছে। হাদিস সত্যায়নের যে পদ্ধতি, অর্থাৎ হাদিস সহিহ না জাল, তা বিজ্ঞানসম্মত নয়, ইসলাম সম্মত নয়, এমনকি তা হাদিস সম্মতও নয়। নবীর প্রজ্ঞা বইয়ে হাদিস সত্যায়নের অবৈজ্ঞানিক, অবাস্তব, অসম্পূর্ণ, অনইসলামিক পদ্ধতি অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি। অর্থাৎ হাদিস অনুযায়ীও কোরআন বহির্ভূত হাদিস ইসলাম ধর্মের বিধান নয়। এই অধ্যায়ে আমি কয়েকটি সহিহ হাদিস উপস্থাপন করব, যা থেকে পরিষ্কার বুঝবেন যে ইসলামের বিধান একমাত্র কোরআন। এই হাদিসগুলো শুধু সহিহ নয়, এগুলো ল্যান্ডমার্ক হাদিস, বিশেষ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ও ব্যক্তির সাথে যুক্ত, যা নিয়ে মিথ্যাচার করা কঠিন। যেমন 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, ইতিহাসের বিশেষ ইভেন্ট যা মানুষের স্মৃতিতে অমলিন। কিন্তু এমন হাদিস আমরা কখনো শুনিনি, কারণ এই হাদিসগুলো লোহার সিন্ধুকে তুলে রেখেছেন আমাদের শাইখুল হাদিসরা।
এই হাদিসগুলো বলার কারণ এই নয় যে এই হাদিসগুলো আমার মতের সাথে মিলে, এই হাদিসগুলো বলছি কারণ এগুলো কোরআনের সাথে মিলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণে কোরআন এবং সুন্নাহ বা হাদিস অনুসরণের নির্দেশ দিয়েছেন বলে প্রতিষ্ঠিত জনমত আছে, কিন্তু বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে হাদিসের সর্বোচ্চ ডিগ্রি কামেল বা মাস্টার অফ হাদিসের সিলেবাসভুক্ত 6টি প্রসিদ্ধ হাদিস গ্রন্থ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এমনকি হাদিসের এনসাইক্লোপিডিয়া মুসনাদ আহমদেও এমন কোনো হাদিস নাই। পক্ষান্তরে সিয়াই সিত্তায় 2টি সহিহ হাদিস আছে যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের বিস্তারিত বর্ণনা আছে, তাতে সংশ্লিষ্ট অংশে কেবল আল্লাহর কিতাব অনুসরণের কথা বলা আছে। সহিহ মুসলিম হজ অধ্যায় হাদিস নাম্বার 2821, আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না, তা হচ্ছে আল্লাহর কিতাব। সুনান আবু দাউদ হজ অধ্যায় হাদিস নাম্বার 1903, আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি, আমার পর যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করো তবে তোমরা কখনো গোমরা হবে না, আর তা হচ্ছে আল্লাহর কিতাব। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত মুসলিম ও আবু দাউদ শরীফে বাংলায় লেখা আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণে বলেছেন, কেবল আল্লাহর কিতাব অনুসরণ করলে আমরা পথভ্রষ্ট হব না, কিন্তু আমাদের শোনানো হয় উল্টা কথা। আমার ভিডিও, বই এবং লাইভ ডিবেটে এই হাদিসগুলোর রেফারেন্স দিলেও আমাদের শাইখুল হাদিসরা তা কানেই তোলেননি। লক্ষাধিক সাহাবের উপস্থিতিতে দেয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক ভাষণ নিয়ে যারা মিথ্যা বলেন বা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও যারা সত্য গোপন করে, তারা আমাদের 1000 বছর আগের হাদিস বর্ণনাকারীদের সত্যবাদিতার গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন। হজের খুতবা দেয়া হয় আরাফাতের দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের অপর হাদিস সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নম্বর 43, এই হাদিস অনুযায়ী কোরআনের সমাপনী আয়াত বিদায় হজের ভাষণের দিন নাজিল হয়। খুব সহজেই অনুমান করা যায় সম্পূর্ণ কোরআন নাজিলের সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল কোরআন অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। সম্পূর্ণ কোরআন নাজিলের আগে সাহাবীদের বিভিন্ন প্রশ্নের জবাবে যেসব সাময়িক সমাধান দিয়েছেন তা সংগ্রহ সংরক্ষণের কোনো নির্দেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। খোলাফায়ে রাশিদিন কোরআনের বাইরে আর কোনো কিছুকে পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজনীয় মনে করেননি। বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুমের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ও আহলে বাইতকে অনুসরণের নির্দেশ দিয়েছেন বলে সহিহ বর্ণনা আছে, কিন্তু এই হাদিসগুলো মানা তো দূরের কথা, আহলে হাদিসের কোনো আলেমের সামনে আহলে বাইত গাদিরে খুমের হাদিস বললে শিয়া পাক পাঞ্জাতন কোটায় ফতোয়া জারি করবে। খোলাফায়ে রাশিদিনের সময়কাল পর্যন্ত আল্লাহর কিতাব ছাড়া আর কোনো কিছু বিশেষভাবে সংরক্ষিত ছিল না। সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নম্বর 112, আবু যুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আপনাদের কাছে কি লিখিত কিছু আছে? তিনি বললেন, না, কেবলমাত্র আল্লাহর কিতাব আছে আর সেই বুদ্ধি ও বিবেক যা একজন মুসলিমকে দান করা হয়। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কেবলমাত্র আল্লাহর কিতাব ছিল আর বুদ্ধি বিবেক ছিল, অর্থাৎ আল্লাহর কিতাব লিখিত বা সুসংরক্ষিত ছিল, কিন্তু আর কোনো কিছুকে ধর্মের বিধান হিসাবে অপরিহার্য মনে করলে খোলাফায়ে রাশিদিন তা নির্ভুলভাবে সংগ্রহ সংরক্ষণের উদ্যোগ নিতেন। এই হাদিসের শেষাংশে বলা হয়েছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একটি সহিফা বা চিরকুট ছিল, যাতে কোরআনের সাথে সাংঘর্ষিক একটি বিধান ছিল যে কোনো মুসলিম অমুসলিমকে হত্যা করলে তার বিচার হবে না। এর ভিত্তিতে বলা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস লিখতেন, সুতরাং হাদিস কোরআনের মতোই মানতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস লিখলে বুখারী বা মুসলিমের কি দরকার? হযরত আলীর চেয়ে হযরত আবু হুরায়রা, আবু সাইদ খুদরি বিশ্বস্ত বা বেশি হাদিস জানতেন? সহিহ আলী শরীফ কোন মাদ্রাসায় পড়ায়, দেওবন্দে না হাটহাজারিতে? সে হাদিস গ্রন্থ কোথায় আছে? এই হাদিসে আলোচ্য কাগজে উল্লেখিত বিধান কোরআনের উল্টা বিচার। কোরআনের বিধান হচ্ছে হত্যাকারীর শাস্তি মৃত্যুদণ্ড। কোরআন মুসলিম অমুসলিম বলেনি। অমুসলিম হত্যার বিচার না হলে অমুসলিমরা কিভাবে মুসলিম বিশ্বে বসবাস করবে? অমুসলিম বাদ দেন, এক মানহাজ ও মাযহাবের দৃষ্টিতে অপর মাযহাবের বড় বড় মুহাদ্দিস মুফাসসির সবাই কাফের। তার মানে তাবলীগের কাউকে হত্যা করলে আহলে হাদিসের একজন আলেম ফতোয়া দিবে যে সে বেদাতি ছিল, তার হত্যার বিচার হবে না। এ কেমন ন্যায় বিধান? এই চিঠির বিধান প্রণেতা কে? কবে কার বিধান? কিছুই এই হাদিসে বলা হয় নাই। যেখানে কোরআন বলেছে যারা আল্লাহর দণ্ডবিধি মোতাবেক রায় দেয় না তারাই কাফের, সেখানে নবীজি কি এমন কোরআন বিরুদ্ধ বিধান দিতে পারেন? কোরআনের দণ্ডবিধি বহির্ভূত রায় দিবেন তিনিও কাফের। সুতরাং এই হাদিস মোতাবেক তাকে হত্যা করলেও বিচার নেই। আল্লাহর কিতাব বহির্ভূত এমন বর্ণনার অসঙ্গতি আমরা সবাই জানি। তাই খোলাফায়ে রাশিদিন আল্লাহর কিতাব ছাড়া আর কোনো কিছুকেই ধর্মের বিধান হিসাবে বিবেচনা করেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কিতাবকে এতটাই পর্যাপ্ত মনে করতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম উপদেশও তিনি প্রয়োজনীয় মনে করেননি। সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নম্বর 115,
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যখন বেড়ে গেল তখন তিনি